আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টির ওয়েদার দেখে আজকে খিচুড়ি রান্না হয়েছে। বাট এই খিচুড়ি পাঠিয়েছে আমার আন্টি। কি উদ্দেশ্যে পাঠিয়েছে তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে স্কিন কেয়ার করার জন্য কি কি প্রোডাক্ট নিয়েছিলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। আজ বেশ কয়েকদিন ধরেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রতিদিনই সকালে বা বিকালে যে কোনো একটা টাইমে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা আজকে অনেকদিন ধরেই লাগাতার ছিল। তো বৃষ্টির জন্যই মূলত আজকে রান্না টান্না হচ্ছিল। এত বৃষ্টি হওয়াতে আসলে বাহিরের কাজগুলো করা হচ্ছিল না, সব কাজ আমার পেন্ডিং হয়ে আছে। বৃষ্টির জন্য মজার রান্না হচ্ছিল, তাই তো নিচে আন্টি আমাদেরকে খিচুড়ি রান্না করে পাঠালো। আর এই খিচুড়ি রান্না করারও একটা কারণ আছে, যেটা আমি আপনাদেরকে বলছি। আমার আন্টি নিচে মুরগি পালে, দেশি মুরগি। আর এই দেশি মুরগিগুলো আলহামদুলিল্লাহ 12টা ডিম দিয়েছে। তো আন্টি এর জন্য ডিম ভুনা করেছে। তো আমাদেরকে রেখে তো কোনো কিছু খাওয়া দাওয়া করে না, যার জন্য আমাদের বাসায় খিচুড়ি রান্না করে পাঠিয়ে দিয়েছে দেশি মুরগির ডিম ভুনা করে। আম্মু আবার এদিকে দেশি মুরগি রান্না করছিল, ডিমালা মুরগি, যেটা খেতে আমাদের খুবই পছন্দ। এটা আম্মু আবার নিচে পাঠিয়ে দিয়েছে। এই তো এখন রান্না করছে, এমন অবস্থায় আন্টিও আমাদের জন্য খাবার পাঠিয়েছে। আম্মু ভাত ভাজি সবকিছুই রান্না করে ফেলেছিল, বাট যেহেতু আন্টি নিচে থেকে খিচুড়ি রান্না করেছে আমাদের জন্য পাঠিয়েছে, তো আমি এখন সবার জন্য খিচুড়ি বাড়ছিলাম। আমরা আজকে খিচুড়িটাই খাবো। আর তার সাথে তো গরু মাংস ছিল, যেহেতু গরু মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। যেই দেশি মুরগির ডিমের জন্য এই আয়োজন, সেটা না খেলে কি হয়। তো সে ডিম ভুনাটাও আমরা নিয়ে নিলাম, এখন আমরা খাওয়া দাওয়া করব। বৃষ্টির দিনে গরু মাংস দিয়ে খিচুড়িটা খেতে আসলেই খুবই মজা লেগেছে। বিশেষ করে ভুনা খিচুড়ি আমার খুবই পছন্দ। তো আমার তো আজকে পুরো ঈদের মতনই লাগছে। আপনাদের ভাইয়া যদিও পাতলা খিচুড়িটা একটু বেশি পছন্দ করে। দেশি মুরগির মাংস, দেশি মুরগির ডিম, এগুলো খাওয়ারও মজাই আলাদা। একদিকে ভালো, দেখুন দেশি মুরগির নিচে পেলে জায়গা আছে বলে এখন ডিমও খাবে, মুরগিও খেতে পারবে। শহরে আসলে যদি কারো একটু জায়গা থাকে তাহলে এই সব জিনিস কিন্তু করা যায়। বারান্দা বড় থাকলে যেরকম দেশি মুরগিও পালন করা যায়, অন্যদিকে শাকসবজি গাছও কিন্তু লাগানো যায়। নিজেদের লালন পালনের জিনিস খাওয়ারও মজাই আলাদা। আমার টিপস থাকবে, আপনাদের যদি বারান্দা বড় হয় অবশ্যই আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের করতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় গিয়ে দেখি আম্মুর বারান্দায় খুব সুন্দর একটা নীল অপরাজিতা ফুল ফুটেছে। আর আমি তো ভীষণ খুশি, বিকজ আমার এই গাছটা কয়েকদিন আগে মারা গিয়েছিল। আমি আমার চুল আর স্কিনের জন্য কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি ফেন্সিতে গিয়েছিলাম, যেটা হচ্ছে গাউসিয়া মার্কেটে। ওখান থেকে আমি একটা চুলের জন্য ট্রিটমেন্ট নিয়েছিলাম, এটা হচ্ছে ক্যারাটিন হেয়ার স্পা, যেটা খুবই ভালো চুলের জন্য। তার সাথে আমি একটা হেয়ার সিরামও নিয়েছি, এটা আমি ফেন্সি থেকে নিয়েছি, ওদের নিজস্ব প্রোডাক্ট। এই হেয়ার সিরামটা অনেক ভালো, আমার তো খুবই ভালো কাজে দিয়েছে। আর বেশ বড়, আমার অনেক দিন চলে যাবে এই হেয়ার সিরামটা। দেন আমি আমার ফেসের জন্য একটা সিরাম নিয়েছিলাম, এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের একটা সিরাম। একনির জন্য আমার স্কিনে অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে, যার জন্য আমি ড্যামেজ রিপেয়ারিং এর জন্য এই সিরামটা নিয়েছিলাম। আশা করি ভালো হবে, অবশ্যই রিভিউটা শেয়ার করব। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।